আসলে আমরা লক্ষ্মীপুর 1 নং উত্তর আমসাদি ইউনিয়নের একবারে যে সর্বশেষ সীমানা রামগঞ্জে পড়তে কিন্তু আর মধ্যপান পাড়াতে এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে রাস্তাটা অবস্থিত। এখানে এই রাস্তাটি একবারে মানুষের চলাচল উপযোগী নয় রাস্তাটি, এত ভয়াবহ অবস্থা। ভিড় করে কিন্তু এই ডিয়ালগ দিয়ে এই রাস্তাটি ফ্রি করে দিয়েছে আমাদের একবারে সাংবাদিক পাঠাতলা পর্যন্ত। তাহলে মূলত এই রাস্তাটিতে দীর্ঘদিন চলাচলের মতো কোনো ইয়ে হয় না। এখন এমন এক অবস্থা, আমরা পরে লাস্টে আমাদের লক্ষ্মীপুর 1 নং উত্তর আমসাদি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের যে মেম্বার সাহেব আছে জনাব মোহাম্মদ ইউপি সদস্য জনাব মোহাম্মদ বেলাল হোসেন, উনি একটলি দিয়েছেন এখানে, আর একটলি দিয়েছেন যে এখানে একটলি এবং দিয়েছে। এরপরেও কিন্তু এখানে বালু লাগবে, বালুর জন্য কিন্তু এখানে আরও কিছু ব্যয়বহুল কিছু ওরা কার্যক্রম চলতে আছে। আমরা আশা করি মূলত হয়েছে যেই পরিমাণ আমি দেখাচ্ছি আপনাদেরকে, মূলত এখানে সর্বোচ্চ রাস্তাটি কিন্তু করতে আসলে আরও ব্যয়বহুল কোনো লাগে, কিন্তু এখানে দেন আমরা দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি যে ওনাদেরকে। এবং এখানে এই যে কোনানি এখন দেওয়া হচ্ছে, কারণ এখানে আমরা কয়েকদিন আগে আমাদের একজন প্রতিবন্ধী ভাই আমাদের জোনায়েদ হোসেন, উনি এখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর আসলে যদি পুকুরে পড়তো আসলে কিন্তু তাকে আর কোনোভাবেই কিন্তু আর এখানে কোনো গাড়ি চলাচলের একবারে কোনো উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিশেষ করে আমরা যারা অর্থশালী আছি সবাই কিন্তু এগিয়ে আসবে সামাজিক কাজে। আপনি সামাজিক কাজে এগিয়ে না আসলেও চলবে না, কারণ আপনার আসতে হবে, আপনার দেখা দেখি আরেকজন আসবে, আপনার ছেলে সন্তানরা আসবে, আর পাড়াপতি বেশি আসবে। সবাই কিন্তু চেষ্টা করবেন আমাদের এই রাস্তা, বা খালি এই রাস্তা নয়, যেখানে ভাঙাচুরা দেখবেন রাস্তার বেহাল অবস্থা, মানুষেরা কিন্তু সরকারি জারিয়া এটা কিন্তু দিলে কিন্তু প্রচুর পরিমাণ সব আমরা জানি এখানে এই সমস্ত কাজ কামে সবাই চেষ্টা করবেন। এখানে আমাদের এই যে রাস্তা আমরা যেন সুন্দরভাবে করতে পারি, এই জন্য সামাজিক জন্য করতে পারি। আর বিশেষ করে আমাদের এই মধ্যপান বাড়ি থেকে উদ্যোগ নিয়েছে কিন্তু আমাদের কামাল হোসেন, আমাদের এই যে সবুজ, আমাদের এই নুরুল আমিন ভাই, ওনারা কিন্তু এই উদ্যোগ নিয়েছে। আর বিশেষ করে আমাদের এই যে ইউপি সদস্য বেলাল হোসেন, যিনি এই 2 নং ওয়ার্ডের শ্যামগঞ্জের, উনি বড় ধরনের একটা হয়েছে এখানে ওনার নেতৃত্বে প্রায় এক গাড়ি ওনার নেতৃত্বে আসছে। আমরা দেখাচ্ছি এখানে আমাদের কাকু, আপনি কি বলেন কাকু, বলেন তো? এক গাড়ি হইব না, 2 গাড়ি লাগবো। 2 গাড়ি তো দিছি, আর লাগবো নি? আরো লাগবো এক গাড়ি। ভাই কি কয়? ঠিক আছে। আসলে মূলত হচ্ছে যে একটা সুন্দর একটি পরিবেশ আমরা করে দিচ্ছি এখানে। এই এলাকার মানুষ পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি এখানে। মূলত আসলে এই রাস্তাটি এখনো কিন্তু কিছুটা কিন্তু ঝুঁকিপূর্ণ এখনো আছে, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে যেতে হবে কয়েকটা আরো। হ্যাঁ দেখা দিচ্ছে ওনাদেরকে। আসলে মূলত হলে আজকের যে ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে দেশের মানুষ দেখুক, বুঝুক, জানুক যে আসলে কাজটা কেরম হচ্ছে, কাজটা হচ্ছে না হয় নাই। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমরা আজকে সামনে এগিয়ে যাচ্ছি সামনে। আর বিশেষ করে দেশটা এখন স্বাধীন হয়েছে, আসলে দেশের সরকার দিকে তাকায় না থাকি, আমরা যার অবস্থান থেকে কিন্তু এগিয়ে আসি। প্রত্যেক জায়গায়, প্রত্যেক স্থানে, প্রত্যেক বাড়ির সামনে, প্রত্যেক যেখানে যে খাতা দেখবেন এখানে কিন্তু ডিসকাসে করতে হবে সেই নিয়ম। আর মূলত আমরা এখানে এই যে আমাদের ইউপি সদস্য জনাব মোহাম্মদ বেলাল হোসেন, আমাদের লক্ষ্মীপুর 1 নং 2 নং ওয়ার্ডের যিনি ইউপি সদস্য, জনাব মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে কিন্তু আমাদের একটি গাড়ি দেওয়া হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে আরেকটি গাড়ি কিন্তু মধ্যপান পাড়ার কামাল এবং নুরুল আমিন সবুজ ভাইয়ের উদ্যোগে আরেকটি গাড়ি এখানে দেওয়া হচ্ছে। 2 গাড়ি এখানে দেওয়া হচ্ছে। এখন সামনে কিন্তু বালু লাগবে, আমি যতটুকু জানি বালু লাগবে। এক গাড়ি অন্তত বালু দিলে অন্তত এক গাড়ি বালু প্রায় 2,000-2,500 টাকা দাম, যতটুকু জানি। এই বালিগুলো দিলে মোটামুটি রাস্তাটা কি লেভেল হবে। আর আমাদের ইউপি সদস্য বেলাল ভাই কিছু বলবেন? বেলাল ভাই বলেন তো। আজকে ব্যবস্থা করে দিয়েছি, এই কতক্ষণ পরে আমরা বালুটার টাকাটার ব্যবস্থা দিয়ে দিচ্ছি, বালুটা দিতেছি এক গাড়ি।